আসসালামু আলাইকুম। সুপ্রিয় এইচএসসি 2026 সালের সকল শিক্ষার্থীদের জন্য আগামী 2 তারিখ থেকে যে পরীক্ষা, সকলের ভালোভাবে পরীক্ষা হয়, সবার জন্য শুভকামনা। আজকে আমরা আইসিটি অধ্যায়ের 3য় নম্বর সংখ্যা পদ্ধতির যে রূপান্তর, এটার আমরা প্রথম পাঠ শিখব বেসিক থেকে, এবং ইনশাল্লাহ আশা করি এইখান থেকে আমরা খুব সহজেই একটি সিকিউ আনসার করতে পারবো। ওকে, আমরা সংখ্যা পদ্ধতির খুঁটিনাটি সবকিছু আজকে দেখব। সাথে আমরা বোর্ড কোশ্চেনের কিছু প্রশ্ন সলভ করব, যে প্রশ্নগুলো বারবার একই রকম কোশ্চেন আসে, হয়তো মান একটু এদিক ওদিক, বাট সেম ক্যাটাগরির থাকবে। ওকে, চলুন আমরা প্রথমে রূপান্তরগুলো আগে দেখব, তারপরে আমরা কয়েকটা কোশ্চেন সলভ করব। ওকে, প্রথমে আছে আমাদের দশমিক সংখ্যা, যে সংখ্যার ভিত্তি হবে কত? 10। বাইনারি সংখ্যা 2, অক্টাল সংখ্যা ভিত্তি হবে 8, এবং হেক্সাডেসিমাল সংখ্যা এর ভিত্তি হবে 16। অর্থাৎ আমরা প্রথমে দশমিক থেকে এই তিনটায় রূপান্তর করব, পরবর্তীতে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, এবং হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর করব। ওকে, আমরা প্রথমে আসি যে একটি সংখ্যা দশমিকে দেওয়া আছে, এটা বাইনারিতে কেমন করে আমরা রূপান্তর করব। সরি, দশমিকে। হ্যাঁ, মনে করি যে 15 একটি সংখ্যা দেওয়া আছে দশমিকে, তাহলে এটা আমরা বাইনারিতে কিভাবে রূপান্তর করবো, অর্থাৎ বাইনারিতে কত হবে। ওকে, আমরা 15 লিখবো, আমরা রূপান্তর করছি কোথায়? বাইনারিতে, তাহলে এটাকে 2 দ্বারা ভাগ করবো, তাহলে আমাদের কত হবে? 7 দুগুণ 14, 8 দুগুণ কত হয়? 16, বাট এখানে আমাদের 16 নেই, কম নিতে পারবো বাট বেশি নিতে পারবো না, তাহলে 7 দুগুণ 14। আমাদের হাতে আছে কত? হাতে আছে আমাদের 1, তাহলে এটা আমরা এই সাইডে লিখবো। দেন আবার 3 দুগুণ 6, হাতে আমাদের আছে কত? 1, 2 অক্ষে 2, হাতে আমাদের 1, 2 একের মধ্যে যায় না, সুতরাং এখানে 0, এখানে হবে 1। এবং আমরা সংখ্যাটা কিভাবে লিখবো? সংখ্যাটা নিচ থেকে উপর দিকে, অর্থাৎ এটা হবে আমাদের এমএসবি এবং এটা হবে আমাদের এলএসবি। ওকে, তাহলে 15 এটা দশমিকে ছিল, এটা বাইনারিতে কত হবে? 1 1 1, অর্থাৎ 4টা 1, 1 1 1 1 0। ওকে, আমরা আরেকটা সংখ্যা দেখি, যেমন দেওয়া আছে যে 52, এটা আমাদের দশমিকে আছে, এটা আমরা বাইনারিতে কিভাবে, বাইনারিতে কত হবে। ওকে, 52 সংখ্যাটা লিখবো, রূপান্তর করবে কোথায়? বাইনারিতে, তাহলে 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করলে কত হবে? 26 দুগুণ 52, তাহলে হাতে আমাদের কিছু 26 দুগুণ 52 সম্পূর্ণ হয়ে গেছে, তাহলে এক্ষেত্রে হাতে কিছু নেই, 0। আবারও 2 দ্বারা ভাগ করব, 13 দুগুণ 26, 0। দেন 6 দুগুণ 12, বাট এখানে আছে কত? 13, তাহলে হাতে আমাদের 1। আবারও 3 দিয়ে, 3 দুগুণ 6, হাতে আমার কিছু নাই, 0। 2 অক্ষে 2, 1 2 0 1, তাহলে এটার হবে নিচ থেকে উপরে। তাহলে সবাই বলো 52 এটার বাইনারিতে কত হবে? 10, তাহলে 1 1 1 1 0 1 0 0, এটা binary। এবং বাইনারি যেহেতু ভিত্তি 2, তাহলে এখানে থাকবে কত? 0 আর 1, দুইটা সংখ্যা। ওকে, এখন আমরা দশমিক থেকে অক্টালে কিভাবে রূপান্তর করব। ধরো দশমিকে একটা সংখ্যা দেওয়া আছে 47,
এটা দশমিকে দেওয়া আছে, এটা আমাদের বানাতে হবে কোথায়? অক্টালে। যেহেতু অক্টাল, অক্টালের বেস কত? 8। এটার মধ্যে সংখ্যা থাকবে কত? 0 থেকে 7 পর্যন্ত। ওকে, সেম আগেরটার মতোই। 47 কত? 8, 8 দ্বারা ভাগ করব, 5 8 40, 6 8 48, বাট এখানে কত আছে? 47, তাহলে 5 8 40, অর্থাৎ 5 দিয়ে নেব। 5 5 8 40, হাতে থাকে কত? 7, আবার 8 দেবো, তাহলে 8 5 এর মধ্যে যায় না, 0 5। এটা সেম কি হবে? এটা এমএসবি, এটা এলএসবি, নিচ থেকে উপরের দিকে। 7 দশমিক থেকে আমাদের অক্টাল, 5 7 10। ওকে, আমরা আরেকটা সংখ্যা নির্ণয় দেখি, ধরি কত নেওয়া যায়? 67। এটা আমাদের ডেসিমেল আছে, এটা আমাদের অক্টালে কত হবে? Okay, আমার সাথে সাথে তোমরা করতে থাকো। 8, তাহলে 8 8 64, 8 নং 72। বাট এখানে যেহেতু আমাদের কত আছে? 67 আছে, তাহলে আমরা 8 8 64 নেব। তাহলে কত থাকবে? 3, তাহলে 8 1 0 8 0 1। 1 0 0 তে ওকে, দেন এখন আমরা দশমিক থেকে হেক্সাডেসিমেলে নির্ণয় করব। ওকে, মনে করো যে একটি সংখ্যা দেওয়া আছে দশমিকে, এটা আমাদের নির্ণয় করতে হবে কোথায়? হেক্সাডেসিমেল, অর্থাৎ এটার বেস হবে কত? 16। 0 থেকে 9 পর্যন্ত, তারপরে এ থেকে এফ পর্যন্ত, অর্থাৎ এ হবে 10, বি হবে 11, এরকম করে আমাদের 16 পর্যন্ত আমাদের সাইডে লিখে দিতে পারে। হেক্সা 0 থেকে 9। ওকে, আমরা দশমিকে এটা আছে, আমরা হেক্সাডেসিমেলে নির্ণয় করি। 16 দ্বারা ভাগ করব, তাহলে এই 16কে 16, 16 দুগুণে 32, 3 16 48। তাহলে 3 16 48 যদি দেই, তাহলে সেক্ষেত্রে আমাদের থাকবে কত? এখানে 48 আর 58, তাহলে থাকবে আমাদের 10। বাট হেক্সাডেসিমেলে তো 10 নেই, তাহলে সেক্ষেত্রে হেক্সাডেসিমেলে 10 এর পরিবর্তে কত হবে?
এ, দেন আবার এর মধ্যে যায় না, তাহলে 0 হবে আর এখানে 3 চলে আসবে। সেম একই রকম প্রসেস। তাহলে 58 10 হেক্সাডেসিমালে হবে কত? 3 the answer। ওকে, তোমাদের একটা দিয়ে দিই, 78 হেক্সাতে কত হবে? ওকে, তাহলে কি করবো আমরা? 16 দ্বারা ভাগ করবো। 16 দিয়ে যদি ভাগ করি তাহলে সেক্ষেত্রে কত হবে? ওকে, 16 দুগুণ 32, 300, 3 লং 48, 4 লং 64, 5 লং কত হবে? 80। বাট এখানে কি 80 আছে আমাদের? নেই তো, তাহলে আমরা 4 লং নিতে পারবো। তাহলে আমরা যদি 4 দ্বারা 4 ইন্টু 16 দিই, মাইনাস 77, কত হবে? 14। তাহলে 4 লং 64, তাহলে আমাদের থাকবে কত? আমাদের থাকবে 14। তাহলে 14 আমাদের কত আছে? 14 আমাদের ই, দেন আবারও 4 এর মধ্যে যায় না, তাহলে 0 4, অর্থাৎ 78। এটা আমাদের হেক্সাডেসিমালে কত হবে? 4। এটা answer। এর মাধ্যমে আমাদের দশমিক থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল তিনটাই রূপান্তর হয়ে গেল। এখন যে কোশ্চেনে আসুক না কেন দশমিক থেকে অন্য যে কোনো একটা, তাহলে এভাবে আমরা নির্ণয় করব। সবগুলো ধারাবাহিক অনুসারে দেখবো এবং আমাদের খাতায় নোট করে রাখবো। দেখা যাবে যে খুব সুন্দরভাবে করতে পারছি। আর হজবরল অবস্থায় রাখলে ওটা করা একটু ঝামেলাই হবে। ওকে, দেন আমরা উল্টা প্রসেসে আসবো, অর্থাৎ এই তিনটা দেওয়া আছে, দশমিকে কিভাবে আনতে হবে। ওকে, আমাদের বাইনারি, এখন আমরা উল্টা প্রসেসে আসবো। এটা দেওয়া আছে, এখন এটা নির্ণয় করতে হবে। ওকে, প্রথমে আমরা একটা আসি, যে এমন একটা সংখ্যা দেওয়া আছে, মনে করো বাইনারিতে 1011, এটা আমাদের দেওয়া আছে কোথায়? বাইনারিতে। বানাতে হবে কোথায় আমাদের? ডেসিমেলে। তাহলে এই সংখ্যাটা লিখবো, ওকে, 1 ইন্টু 1 ইন্টু 0 ইন্টু 1 ইন্টু, ওকে। এখন আমাদের ভিত্তি কত ছিল? 2। 2 থেকে আমরা 10 এ যাচ্ছি, তাহলে ভিত্তিটা লিখবো 2 2 2 2। উপর থেকে নিচের দিকে আসবো, 0 1 2 3, অর্থাৎ পাওয়ার গুলো 0 থেকে শুরু করবো। ওকে, যেগুলো কিছুর পাওয়ার 0 মানে কত? 1। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1, 2 একে 2, তাহলে পরে 2, 2 দ্বিগুণে 4, বাট 0 আছে, তাহলে 0। 2 এর পাওয়ার কিউব থাকলে সেটা হবে 8, এবং সবগুলো কি করব? যোগ করব। তাহলে তাহলে যোগ করলে কত হবে? 10 11।
আমরা একটা শর্টকাট মনে রাখবো যেটার মাধ্যমে আমরা খুব সহজেই বাইনারি থেকে যখন ডেসিমেলে আনবো তখন ওটা ঠিক হচ্ছে কিনা। 1 2 4 8 16, অর্থাৎ 1 থেকে শুরু করে এদিকে যাব, ডাবল করতে থাকবো। এখানে কত আছে? 1 1, অর্থাৎ 1 0 1 1। তাহলে আমরা মানটা বসাবো। 1, এখানে আছে 1, এখানে আছে 0, এখানে আছে 1। তারপরে যেইগুলো 1 আছে এগুলো যোগ করব। তাহলে 8 10 আর 1 11। তার মানে আমাদের ডেসিমেলে কত আছে? 11। তার মানে আমাদের অঙ্ক ঠিক আছে। ওকে, একটা প্র্যাকটিসের জন্য দেই। 1 1 1 1 0 1, এটা আমাদের বাইনারিতে আছে, ডেসিমেলে বের করতে হবে। ওকে, আমরা অক্টাল থেকে এখন দশমিক বের করব। ওকে, তাহলে সেম আগেরটার মতন একই নিয়মে করব। 7 5 ইন্টু ইন্টু কোথা থেকে আসতেছে? অক্টাল থেকে দশমিকে। 8 8 0 1। তাহলে 8 এর পাওয়ার 0 মানে 1, তাহলে 7 অক্ষে 7। 8 পাওয়ার 1 8, তাহলে 5 8 40। এই দুইটা কি করবো? যোগ করবো। 47। একটা প্র্যাকটিস। 75 অক্টালে আছে, এটা দশমিকে কত হবে? অ্যান্সার দিয়ে দিচ্ছি। সিক্সটি ওয়ান। দেখেন স্যার তোমাদের ঠিক আছে কিনা। আচ্ছা, এখানে দিয়ে দেবো। ওকে, এখন আমরা হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেল আসবে এটা বের করবো। ধরো 3 হেক্সাডেসিমেল, এটা থেকে আমাদের নির্ণয় করতে হবে কত? ডেসিমেল। হেক্সাডেসিমেল কিভাবে বুঝবো? এটার মধ্যে আছে, তার মানে আমাদের এইগুলো মধ্যে একটা আছে, তার মানে এটা অবশ্যই হেক্সাডেসিমেল নাম্বার। ওকে, সেম 3 লিখবো। এ ইন্টু 3 ইন্টু কোথা থেকে আসতেছি? 16 থেকে 10। তাহলে 16 0 1। তাহলে এখানে 1 10, তাহলে এখানে 10। 16 3 16 48। তাহলে দুইটা যোগ করি, 58। অর্থাৎ 3 58 10। এটা answer। একটা প্র্যাকটিস।
ওকে, আশা করি হয়ে গেছে। এখন আমরা কিভাবে বাইনারি থেকে অক্টাল অথবা অক্টাল থেকে হেক্সাডেসিমেল এই তিনটার মধ্যে সম্পর্ক করবো, যেহেতু আমাদের এগুলো হয়ে গেছে, অথবা হেক্সাডেসিমেল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল থেকে অক্টাল খুব সহজে আমরা নির্ণয় করবো। ওকে, তাহলে আমাদের অক্টাল, অক্টাল থেকে বাইনারি। ওকে, আমাদের একটা সংখ্যা দেওয়া আছে অক্টাল, এখন এখান থেকে কি করতে হবে? বাইনারিতে রূপান্তর করতে হবে। কিভাবে করব? ধরি আমাদের একটি সংখ্যা আছে, ধরি 27। এটা অক্টাল নাম্বার কেন? এটার মধ্যে আমাদের কথা হচ্ছে 27। অক্টালের বেস ছিল 0 থেকে, সংখ্যা ছিল 0 থেকে 7 পর্যন্ত, তাহলে এটা অক্টাল। তাহলে এটা অক্টাল আছে, তারপরে কি আছে? এটা বাইনারি। তাহলে এটা বানাতে হবে কত? বেস 2 তে। ওকে, আমরা এটা দুইটা পদ্ধতিতে করতে পারি। একটা সরাসরি বাইনারিতে রূপান্তর, আর একটা আমরা কি করতে পারি, অক্টাল থেকে দশমিকে আনবো, দশমিক থেকে বাইনারিতে। আমরা একটু আগে দেখে আসছি দশমিক থেকে বাইনারিতে কিভাবে রূপান্তর করা হয়। ওকে, তাহলে আমরা প্রথমে এটা কি করব? দশমিকে কনভার্ট করব। দশমিকে কনভার্ট করে তারপর এখান থেকে এখানে নিয়ে যাব, এই একটা প্রসেস। অথবা এখান থেকে আমরা কি করতে পারি, যে 7 এর বাইনারি কত এবং 2 এর বাইনারি কত দিয়ে ডিরেক্ট, অর্থাৎ আমরা এটাই করি আপাতত, যেহেতু আমাদের গ নম্বর কোশ্চেন থাকবে। আর এমসিকিউ থাকলে আমরা ডিরেক্ট করবো, সমস্যা নেই। ওকে, তাহলে 2 7 8, তাহলে পরে আমরা কি করব? প্রথমে দশমিকে কনভার্ট করব। তাহলে দশমিকে কনভার্ট করতে 2 7 সংখ্যাটা লিখবো, তাহলে 7 ইন্টু 8, 2 ইন্টু 8, 0 1, তাহলে এটা আসবে 7, এটা আসবে 8 দুগুণ 16। তাহলে আমাদের যোগ করলে কত হবে? যোগ করলে হবে আমাদের 6 দুগুণ 13, 23, অর্থাৎ 2 7 এর কালকে আমরা দশমিকে করলে হবে 2 3 দশমিকে। এখন আমরা ইজিলি একটু আগে দেখে আসছি যে দশমিক থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা হয়। তো এটার অ্যান্সার আমি দিয়ে দিচ্ছি, তোমরা নিজে বাড়ি থেকে করবে। 10,111, 10,111। সেম, এখন যদি আমাদের এখানে হেক্সাডেসিমেল থাকতো, বাইনারিতে রূপান্তর করতে হতো, তাহলে সেক্ষেত্রে কি করতাম? হেক্সাডেসিমেল থেকে প্রথমে ডেসিমেলে কনভার্ট করতাম এবং ডেসিমেল থেকে পরে বাইনারিতে কনভার্ট করতাম। এগুলো আশা করি পারবা। যে নিয়মটা সবচেয়ে বেশি আবার একটু আসে, একটু কঠিন, সেটা আছে এখন। অক্টাল থেকে হেক্সাডেসিমেল অথবা উল্টা, অক্টাল থেকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টালে কিভাবে করব, পরীক্ষায় মূলত এটাই বেশি থাকে। ওকে, আমরা ধরি একটি সংখ্যা আছে 58 বা 57, যেহেতু আমাদের অক্টাল, তাহলে 57 আছে। এটাকে আমরা কিভাবে হেক্সাডেসিমেলে রূপান্তর করব? এটারও দুইটা প্রসেস। এটা প্রথমে কি করতে হবে? দশমিকে কনভার্ট করব, দশমিক থেকে হেক্সাডেসিমেলে, অথবা ডিরেক্ট অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেল করব। ওকে, আমরা জানি অক্টালের ভিত্তি কত? অক্টালের ভিত্তি 8, অর্থাৎ 2 টু দি পাওয়ার 3। তাহলে আমরা কি করব? এই যে সংখ্যাগুলো আছে এটার জন্য তিনটা করে বাইনারি তাকে প্রথমে কনভার্ট করব। ওকে, নিলাম। 7 এর বাইনারি কত? 7 এর বাইনারি 111। আমরা কয়েকটা লিখে দিই এখানে, যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 10,
3 এর বাইনারি 1 1, 4 এর বাইনারি কত 1 0 0। এরকম ভাবে আমরা সবগুলো 10টা মনে রাখার চেষ্টা করব। ওকে, তাহলে আমাদের এখানে আছে কত 5, 5 এর বাইনারি 1 0 1, 6 1 1 0, 7 1 1 1, অর্থাৎ 3টা 1। তাহলে আমরা কয়টা করে নেব 3টা করে রেজিস্টার নেব। তাহলে 1 3 বিট রেজিস্টার 1 1, 5 এর জন্য কথা হবে 1 0 1। ওকে, এখন হেক্সাডেসিমেল এর ভিত্তি কত 16, তাহলে 2 টু দি পাওয়ার 4, তাহলে 4টা করে 4 বিট রেজিস্টার করে নেব। তাহলে এখানে আছে যদি এই সাইড থেকে নেই তাহলে 1 1 1 1, আর এই সাইডে আমাদের কত হবে 1 0। আর বাকি অবশিষ্ট 4টা ঘর পূরণ করব। বাকি ঘরগুলো কিভাবে পূরণ করব, যেহেতু মোট 4টা বানাতে হবে বাম দিকে শূন্য দিয়ে, তাহলে 1 0 0। তাহলে এটার জন্য কত হবে হেক্সাডেসিমেলে 2, আর এটা হচ্ছে আমাদের কত দশমিকে কত দশমিকে এটা 15, তাহলে এটার জন্য হবে f। অর্থাৎ আমরা যদি 57 কে হেক্সাডেসিমেলে রূপান্তর করি তাহলে সেক্ষেত্রে হবে 2f। ওকে, আবার একটু বলি, তাহলে অক্টাল থেকে হেক্সাডেসিমেল অথবা হেক্সাডেসিমেল থেকে অক্টাল। তো অক্টাল থেকে যখন আমরা হেক্সাডেসিমেলে আসবো তখন এটাকে দুইটা পদ্ধতি করতে পারি। একটা প্রথমে দশমিক বানিয়ে নিতে পারি, তারপর দশমিক থেকে হেক্সাডেসিমেল, অথবা ডিরেক্ট ভাবে করতে পারি, যেটা অক্টালের ভিত্তি কত 8, তাহলে 2 টু দি পাওয়ার 3, তাহলে 3 বিট রেজিস্টার করে নেব। তাহলে 7, তাহলে 7 এর জন্য বাইনারি কত হবে 1 1 1, অর্থাৎ 3 বিট। আর 5 এর বাইনারি কত 1 0 1, তাহলে লিখলাম। তারপরে আমাদের বানাতে হবে কোথায় হেক্সাডেসিমেল, এটার বেস কত, এটার বেস 16। তো 16 যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি কত 2 টু দি পাওয়ার 4, অর্থাৎ 8 বিট 4 বিট রেজিস্টার করে নেব। তাহলে আমাদের 1 2 3 4টা একসঙ্গে নিলাম, এটার জন্য আমাদের কত আসবে 15, বাট 15 যেহেতু আমাদের হেক্সাডেসিমেলে নেই এর জন্য কত আছে এফ আছে, তাহলে এফ লিখলাম। এবং এখানে আমাদের কত আছে 1 0, বাকি দুইটা ঘর আমরা কি বাম দিকে শূন্য দ্বারা পূরণ করলাম। তাহলে 1 0, এটার হেক্সাডেসিমেল নাম্বার কত 2, আর এফ এর 15, এটা তো 15 এর জন্য এফ। তাহলে আমাদের 57 অক্টাল থেকে হেক্সাডেসিমেল কত হবে 2f। এখন যদি উল্টা প্রসেস আসতো যে হেক্সাডেসিমেলে দেওয়া আছে আমরা অক্টালে কিভাবে নির্ণয় করবো, এটাই আমরা করি। octal। ওকে, সেম একই রকম, যে এটাকে আমরা প্রথমে দশমিকে নিতে নির্ণয় করতে করে তারপরে হেক্সাডেসিমাল করতে পারি, অথবা বাইনারি করে অর্থাৎ বিট দ্বারা করে তারপরে অক্টালে রূপান্তর। ওকে, আমরা বাইনারি দ্বারা করি। তাহলে এটা আছে কোথায় আছে হেক্সাডেসিমেল, তাহলে কয় বিট করে নিতে হবে 4 বিট করে। তাহলে এফ এর জন্য আমাদের বাইনারি কত হবে, এফ এর জন্য বাইনারি হবে আমাদের 4টা 1, তাহলে 1 1 1 1। তারপরে 2 এর জন্য কত হবে 2 এর জন্য হবে আমাদের 1 0, আর বাকি দুইটা ঘর কি শূন্য দ্বারা পূরণ করব। আমাদের বানাতে হবে কোথায় অক্টালে, অক্টালের জন্য কত হবে 3 বেস, তাহলে আমরা 3টা ঘর নেব। তাহলে 1 1 1 3টা, তারপরে এই 3টা 1 0 1, এবং বাকিগুলো শূন্য হবে, শূন্যর জন্য তো শূন্যই, বাট আমাদের যেহেতু লাগবে না তাহলে আমরা এখানে তাহলে 1 0 1, এটার জন্য কত আছে বাইনারি, বাইনারি থেকে ডেসিমিলার, এটার জন্য আছে 5, এবং 1 1 1 এটার জন্য কত হবে 7, এটা অক্টালেও 7 এ আছে। তারপরে আমাদের এখানে 2f সমান অক্টালে কত লিখতে পারি 57। খুব সহজেই। আর আমরা যদি একটু বড় করতে চাই তাহলে সেই ক্ষেত্রে দশমিকে নেব, দশমিক থেকে অক্টালে নিয়ে যাবো।
ওকে, আমরা দু একটা বোর্ড কোশ্চেন সলভ করি। এটা 2024 সালে রাজশাহী বোর্ডে এসেছিল। আমরা দেখবো এটা। ওকে, বলছে পি ও কিউ কে দশমিকে রূপান্তর করো। অর্থাৎ পি ছিল অক্টাল, কিউ ছিল হেক্সাডেসিমেল। এটা আমরা অক্টালে দশমিকে রূপান্তর করব। ওকে, পি ইজ ইকাল টু 36 অক্টাল, তাহলে পরে এটা আমাদের নিতে হবে দশমিকে। তাহলে নিচের দিকে 6 3 অক্টাল থেকে আসতেছে, তাহলে অক্টাল 0 1, তাহলে 3 24, আর এখানে 1 হবে। ওকে, অর্থাৎ 30 decimal। ওকে, কিউ। এফ 15, তাহলে 16, 16 দুগুণ 32, তাহলে 7 4 2f। এটা হেক্সাডেসিমেলে ছিল, দশমিকের কথা হবে 47। এটা অ্যান্সার। ওকে, দেন ঘ নম্বরে আসি। পি মাইনাস কিউ গাণিতিক প্রক্রিয়া যোগের মাধ্যমে প্রকাশ করো। অর্থাৎ এখানে পরিপূরক করতে হবে। আমাদের মূলত এই গাণিতিক প্রক্রিয়া মূলত যোগের কাজ করে, বিয়োগের কাজ করে না। তো বিয়োগের কাজটা আমরা কিভাবে করব? এটা যোগে রূপান্তর করে নেব পরিপূরকের মাধ্যমে। ওকে, আমরা গ হতে পাই পি এর দশমিকটা আমরা নিয়ে নেই। পি এর দশমিক আমাদের গত ছিল 54, এবং কিউ ইজ ইকুয়াল টু 47। মূলত এখানে হবে আমাদের পি মাইনাস কিউ, আর যেহেতু যোগের প্রক্রিয়া তাহলে পি প্লাস মাইনাস কিউ। এই যে মাইনাস আছে কিউ এর আগে, তাহলে আমাদের কি করতে হবে? কিউটাকে পরিপূরক করতে হবে। আর পি এর আগে কোনো, অর্থাৎ পি এর আগে প্লাস আছে, এটা আমরা কিছুই করবো না। এটা আমরা 8 বিট রেজিস্টারে করে রাখবো। ওকে, তাহলে আমরা দশমিক থেকে আগে বাইনারিতে নিয়ে যাই। তাহলে 2 0 7 1, 3 দুগুণ 6 1, 2 একে 2 1, 2 0 1। তাহলে 30-এর জন্য আসবে কত আমাদের? 1 1 1 1 0, 1 1 1 1 0। 8 বিট রেজিস্টার করে নেব আমরা। 1 2 3 4 5টা, তাহলে 3টা শূন্য দ্বারা পূরণ করবো বাম দিকে। ওকে, কিউ ছিল আমাদের 47 দশমিক। তাহলে এটা আমরা বাইনারিতে করে নিই। তো আমরা ডিরেক্ট ভাবে এটা করি, শর্টকাট 7। তাহলে 4 এর জন্য আমাদের কত?
4 এর জন্য বাইনারি 1 0 0 এবং 7 এর জন্য কত 1 1 1 1 1 1 অর্থাৎ এটা বাইনারি and 8 bit 1 2 3 4 5 6টা আছে দুইটা শূন্য দ্বারা ওকে তো ফার্স্ট পরিপূরক কমপ্লিমেন্ট এটাকে উল্টাবো যেখানে 1 আছে সেখানে 0 আর যেখানে 0 আছে সেখানে 1 1 1 0 0 0 দেন 1 যোগ করলে হয়ে যাবে আমাদের দ্বিতীয় পরিপূরক 1 0 0 1 1 0 1 1 দেন এখন কি করব এটা 8 বিট যে আমরা দ্বিতীয় এখানে দ্বিতীয় পরিপূরক সেকেন্ড কমপ্লিমেন্ট পরিপূরক এইটার সঙ্গে আমাদের 8 বিট যে আমাদের 30 এর বাইনারি ছিল 8 বিট রেজিস্টার এটা দুইটা যোগ করব শূন্য 1 1 0 1 1 0 0 1 ওকে 1 1 1 0 2 একে যোগ এক আর একে যোগ করলে 2 হবে বাট 2 যেহেতু আমাদের বাইনারিতে নেই তার জন্য কত 1 0 তাহলে 0 বসাবো দেন হাতে থাকবে আমাদের 1 1 1 তিনটে 1 যোগ করলে 3 হবে 3 এর বাইনারি কত 1 1 তাহলে আমরা এখানে 1 বসাবো হাতে আমাদের 1 একের সাথে দুটো যোগ করলে 0 যোগ করলে 1 1 1 আমাদের 1 নম্বর বিট যেটা এটা কি আছে 1 আসছে তার মানে এই সংখ্যাটা হবে আমাদের কি ঋণাত্মক আর যদি 1 নম্বরে অর্থাৎ 8 নম্বর রেজিস্টার বিট যেটা হয় 0 তাহলে সেটা আমাদের ধনাত্মক আসবে এমনিতে দেখো যে এখানে কত আছে 30 আর মাইনাস কত 47 অর্থাৎ এখানে কত হবে -17 না তাহলে মানে কি আমাদের এটা ঋণাত্মক আছে এটা ঠিক আছে অর্থাৎ -17 সমান p মাইনাস কিউ কত হবে -7 এটাই आंसर ওকে আমরা এখন 2025 সালে ঢাকা বোর্ডে একটা কোশ্চেন এসেছিল এ বি সি তিনটা সংখ্যা দেওয়া আছে দেন বলা হয়েছে এ এর মান 34 এন দেওয়া আছে তাহলে এন এর মান কত হবে ওকে এ ইজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের কত 52 10 এবং দেওয়া আছে কত এর মান এত তাহলে লিখতে পারি আমরা 34 n ওকে 34 n is equal to 52 10 3 into n plus 4 into n 0 1 is equal to 52 3n n এর পর 0 মানে 1 তাহলে প্লাস 4 52 তাহলে 3n is equal to 52 minus 4 n is equal to 48
ভার 3, 3 সমান 48, তাহলে 60, অর্থাৎ n is equal to answer. দেন আমাদের আরেকটা কোশ্চেন ঘ নম্বর, এ ও বি এর পার্থক্য এস যোগের সাহায্যে করো, অর্থাৎ পরিপূরকের সাহায্যে এ আর বি এর পার্থক্য নির্ণয় করতে হবে এবং যেই পার্থক্যটা আসবে এস, ওইটার সঙ্গে সি কি করতে হবে, যোগ করতে হবে এবং দেখাতে হবে কিভাবে, বাইনারিতে। ওকে, তাহলে আমাদের এ দেওয়া আছে দশমিকে, তাহলে আমরা এটা বাইনারিতে নিয়ে নেই আগে। ইজ ইকুয়াল টু 52 নিতে হবে আমাদের কোথায়, বাইনারিতে। 52 26 দুগুণ 52, 20, 13 দুগুণ 26, 6 দুগুণ 12, 1, 3 দুগুণ 6, 0, 2 অক্ষে 2, 1, 2, 0, 1, তাহলে আমাদের আসবে কত, এর মান বাইনারিতে 1 1 0 1 0 0। ওকে, আমরা এটা 8 বিট রেজিস্টার করে নেব। 1 2 3 4 5 6টা আছে, তাহলে দুইটা শূন্য সামনে হবে। ওকে, দেন বি আছে আমাদের অক্টালে, তাহলে এটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে এটা আমরা শর্টকাটে বাইনারিতে রূপান্তর করি। তাহলে 3 এর বাইনারি কত, 1 1, এবং নিতে হবে কয় বিট করে, 3 বিট করে। তাহলে 1 1, সামনে একটা শূন্য, শূন্যর জন্য তাহলে 3টা শূন্য, 1 এর জন্য 1, সামনে শূন্য দিলেও হবে, না দিলেও হবে। ওকে, তাহলে এটা আমাদের বাইনারিতে রূপান্তর হয়ে গেল 1 0 0 0 0 1 1। 8 বিট করে 1 2 3 4 5 6 7টা আছে, তাহলে একটা শূন্য হবে। এবং এর দ্বারা আমরা যদি দশমিকে করি তাহলে হবে 67। ওকে, এখন এ আমাদের দশমিকে ছিল 52 আর বি আমাদের কত, 67, তাহলে আমাদের এটা ছোট আছে, তাহলে এটাকে আমরা পরিপূরক করি, তাহলে আমাদের ধনাত্মক সংখ্যা আসবে। তাহলে এর ক্ষেত্রে 1 1 0 0 1 0 1 1, 0 0 1 1
0011, তাহলে এটা আমাদের দ্বিতীয় পরিপূরক। দেন কি করবো, আমাদের বি এর সাথে যোগ করব। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। 1111 যোগ করলে 2, বাইনারি কত, 10 ছিল 0, আছে আমাদের 1, তাহলে 11 যোগ করলে 2, তাহলে আমাদের 01, অর্থাৎ এখানে 8তম বিট আছে আমাদের কি 0, তার মানে এটা আমাদের পজিটিভ নাম্বার। এবং এখানে 9তম বিট হয়ে গেছে, এটা আমাদের ওভারফ্লো, যেটাকে বলা হয় ক্যারি বিট। ক্যারি বিট এখানে গ্রহণযোগ্য নয়। তাহলে এখান থেকে আমরা আমাদের দশমিকের সংখ্যা পাবো কত, আমরা জানি যে 4টা 1 থাকলে সেটা হবে 15, অর্থাৎ এইখানের যে যোগফল এস, তাহলে কত হবে আমাদের 15 দশমিক। এখন কি করতে হবে, এই যে এস বের হলো, এক্স এর সাথে সি যোগ করতে হবে। বাট সি এখানে কিভাবে আছে, সি আছে আমাদের হেক্সাডেসিমেল। হেক্সাডেসিমেল থেকে প্রথমে আমাদের কি বাইনারি টানতে হবে, আর এটা তো অলরেডি বাইনারি আছে। ওকে, তাহলে সি এর জন্য আমাদের ছিল A25.62। এখানে পয়েন্টের দিয়ে দিয়েছে, তাহলে পয়েন্টের জন্য কি করবো, করতে পারি হেক্সাডেসিমেল। ওকে, এখান থেকে আসে 5 এর বাইনারি কত 101, বাট আমাদের যেহেতু এটা হেক্সাডেসিমেল থেকে আসছে, তাহলে আমাদের 4টা করে নিতে হবে। তাহলে 101, সামনে একটা শূন্য দিয়ে পূরণ করবো। টুর বাইনারি কত 10, বাট আমাদের নিতে হবে কয়টা 4টা করে, তাহলে 10 আর 2টা শূন্য দ্বারা পূরণ করব। এর বাইনারি কত আমাদের 1010, 1010, এবং আমাদের দশমিক পয়েন্টের আগেরটুকু শেষ, এখন পয়েন্টের পরে আছে 6। 6 এর বাইনারি কত 110, 110, যেহেতু আমাদের 4টা করে পূরণ করতে হবে, সামনে একটা শূন্য দেবো। সি এর জন্য, সি এর বাইনারি কত, সি এর বাইনারি 1100, 1100, তাহলে আমাদের এটা আমাদের দশমিক, অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর হয়ে গেল, অর্থাৎ 101000100101101110, এর সঙ্গে আমরা কত যোগ করবো, ওই যে এস, এস আমাদের বাইনারি কত ছিল 4টা 1, তাহলে 1111, 011011000, 0011011000101, এটা আমাদের অ্যান্সার। ওকে, আশা করি 2026 সালের যে কোশ্চেনটি আসবে সংখ্যা পদ্ধতি রূপান্তরের উপরে, এর মধ্যে থেকে বা এই টাইপেরই আসবে, এগুলো ভালোভাবে সমাধান করলে একটা সৃজনশীল ইনশাল্লাহ কমন পাবে। এইচএসসি 2026 সালের আইসিটি পরীক্ষার সবার জন্য শুভকামনা। আমাদের সঙ্গেই থাকুন, লক্ষ্য এবার অর্জনের নিশানা। থ্যাংক ইউ।